গিন্নি, আরে ও গিন্নি, আমাকে একটু ভাত দাও তো, অনেক খিদে লেগেছে। ভাত তো রান্না করছি, কিন্তু তরকারি নেই। কেন গিন্নি, তুমি তরকারি রান্না করনি কেন? বাড়িতে তরকারি রান্না করার জন্য কিছুই ছিল না, তাই তরকারি রান্না করতে পারিনি। আচ্ছা গিন্নি, আমি তাহলে বাজার থেকে একটা মাছ নিয়ে আসি, অনেকদিন থেকে মাছ খাইনি। এই যে মাছওয়ালা ভাই, মাছ কত টাকা করে কেজি? মাছের দাম এখন একটু বেশি গো ভাই। আগে ছিল 200 টাকা করে কেজি, আর এখন হচ্ছে 600 টাকা করে কেজি। আচ্ছা, তুমি কত কেজি মাছ নেবে? গরু ভাই, মজা করেন নাকি? এখন তো গরুর মাংসের দামই হচ্ছে 600 টাকা কেজি। আপনি কোন হিসেবে মাছের দাম 600 টাকা বলেন? আপনার মাথা কি খারাপ হয়েছে? না ভাই, আমার মাথা খারাপ হয়নি, এখন মাছের বাজারই একটু বেশি। আচ্ছা, আপনি যদি একটু বেশি বাসা মাছ নেন, তাহলে আমি আপনাকে 550 টাকা করে কেজি মাছ দিব। এখন বলেন কত কেজি মাছ দিব? ধুরু ভাই, আমি এত দামে মাছই কিনবো না। আচ্ছা ভাই, আমি আপনার জন্য আরও 50 টাকা কম রেখে 500 টাকা করে কেজি মাছ দিব। এখন আপনি বলেন তো কত কেজি মাছ নেবেন? আরে ভাই, আমি লাস্ট দাম বলতেছি, 200 টাকা করে কেজি মাছ দিব। যদি দিতে পারেন তাহলে আমাকে 2 কেজি মাছ দেন। ধুরু ভাই, আপনি তো দেখি ফকিনির মতো দামাদামি করতেছেন। আমি কোথায় বললাম 500 টাকা কেজি, আর আপনি এখনও 200 টাকায় পড়ে আছেন। আপনি যান তো ভাই এখান থেকে, আমি আপনার কাছে মাছই বিক্রি করবো না। আমিও আপনার কাছ থেকে মাছই কিনবো না, আমি যাচ্ছি এখান থেকে। শালাদের 2 পয়সা হতে না হতেই মানুষকে ফকিন্নি বলা শুরু করেছে। 200 টাকার মাছ 500 টাকা চাচ্ছে। শালা এদের জন্যই তো দেশটার আজ এই অবস্থা। কিরে ভাগ্নে, তুই আবার রাগান্বিত হয়ে কোথা থেকে আসতেছিস? আর বইল না মামা, গিয়েছিলাম মাছ কিনতে। তো কি মাছ কিনলি রে ভাগ্নে? ধুরু মামা, মাছ তো দূরের কথা, মাছের একটা কাটা পর্যন্ত কিনতে পারিনি। কেন রে ভাগ্নে, বাজারে কি মাছ নেই নাকি? বাজারে তো অনেক মাছ আছে মামা। তাহলে তুই মাছ কিনলি না কেন? কিভাবে কিনবো গো মামা? 200 টাকার মাছ চাচ্ছে 500 টাকা করে কেজি। আমি যদি 500 টাকা দিয়ে 1 কেজি মাছ কিনি, তাহলে চাল, ডাল, তেল, মরিচ, পেঁয়াজ কীভাবে কিনবো? তাই রাগ করে মাছ না নিয়েই বাড়িতে চলে যাচ্ছি। কি আর করবি রে ভাগ্নে বল, দেশের যে অবস্থা, এখন তো দেখছি না খেয়েই মরতে হবে। আচ্ছা মামা, ঠিক আছে, এখন একটু বাড়িতে যাই, দেখি এই সমস্যার সমাধান মাথায় আসে কিনা। কি গো, তুমি তো বাজারে গিয়েছিলে মাছ কিনতে, তাহলে মাছ না নিয়েই আসলে কেন? গিন্নি, আমাদের মনে হয় আর মাছ খাওয়া হবে না গো। মাছের যে দাম, 200 টাকার মাছ 500 টাকা করে কেজি নিতেছে। আচ্ছা ঠিক আছে, আমরা না হয় মাছ মাংস নাই খেলাম, এখন থেকে আমরা শাক সবজিই খাবো। না গিন্নি, মাছ তো আমরা খাবোই খাবো, কিন্তু কথা হচ্ছে এভাবে মাছ কিনলে তো আমরা ফকির হয়ে যাব। না, এভাবে মাছ কিনে তো খাওয়া যাবে না। গিন্নি, আমাকে একটু ভাবতে দাও, দেখি মাথায় কিছু বুদ্ধি আসে কিনা। আইডিয়া গিন্নি, এখন থেকে আমি বাড়িতেই মাছ চাষ করব। বাড়িতেই মাছ চাষ করবে মানে? বাড়িতে আবার কোথায় মাছ চাষ করবে? কেন, আমাদের রান্নাঘরে মাছ চাষ করব। রান্নাঘরে আবার কেমনে মাছ চাষ করবে? আরে গিন্নি, তুমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো আমি কি করি। এই তো, পুকুর খনন করা শেষ, এখন শুধু পুকুরে পানি দেওয়ার পালা। পুকুরে পানি দেওয়াও শেষ, এখন শুধু কিছুদিন অপেক্ষার পালা, তারপর থেকে আমরা প্রতিদিনই মাছ খেতে পারবো। গিন্নি, আরে ও গিন্নি, দেখো আমাদের পুকুরের মাছগুলো কত বড় হয়েছে। সত্যিই তো, আমাদের পুকুরের মাছগুলো অনেক বড় হয়েছে। গিন্নি, এখন থেকে আমাদের আর বাজার থেকে মাছ কিনে আনতে হবে না, এখন শুধু পুকুর থেকে মাছ ওঠাবো আর রান্না করে খাবো। সত্যি গো, তোমার বুদ্ধির কোনো তুলনাই হয় না। গিন্নি, আমার মাথায় আরও অনেক বুদ্ধি আছে,
যদি সেগুলো দেখতে চাও তাহলে আমাদের দর্শকগুলোকে বলো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিতে। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে দেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন আরও এরকম মজার মজার ভিডিও পেতে।